পঞ্চানন বর্মার 90তম তিরোধান দিবস উপলক্ষে পুনরায় পঞ্চানন বর্মা মেমোরিয়াল অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্টের তরফে রবিবার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসে স্মরণ সভা এবং কোচবিহার নবনির্বাচিত সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাস্টের সম্পাদক গিরীন্দ্রনাথ বর্মন, সভাপতি সহ অন্যান্য অতিথিবর্গ। পাশাপাশি এদিন পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের 2 কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়। গিরীন্দ্রনাথ বলেন, বেশ কিছু শিক্ষানুরাগী ব্যক্তিদের আর্থিক সহায়তায় আমরা দ্বিতীয় ক্যাম্পাসে দ্বিতল ভবনে নির্মাণ করেছি, যার কাজ এখনো বাকি রয়েছে। আমরা ট্রাস্টের পক্ষ থেকে সমাজের সর্বস্তরের মানুষের কাছে আর্থিক সহযোগিতা কামনা করি। সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের উন্নতি সাধনে বিভিন্ন দপ্তরে কথা বলবেন এবং সহায়তা করবেন। আমি পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আবুলুর নেতৃত্বে আমরা এরপরে হাততালি দিয়ে বিশ্বজিৎ বর্মন বাংলায় সর্বোচ্চ নম্বর পেয়েছে আমাদের ইউনিভার্সিটি থেকে। বাবু সকলেই আপনারা থাকুন, এদের উৎসাহিত আমরা করছি, তাদের ভবিষ্যৎ জীবন বিশ্ববিদ্যালয়কে নিয়ে এলাকাটা কিন্তু অনুসারী এলাকা হিসেবে তৈরি হচ্ছে। গ্রামের মানুষরা বিভিন্ন জায়গায় এখানে বিশ্ববিদ্যালয়কে নিয়ে অনেক ব্যবসা বাণিজ্য তৈরি হচ্ছে, জায়গা তৈরি হবে। আগামী দিনে এই এলাকার মানুষের জেলায় অনেক সাংসদ ছিলেন, এবার আপনি নতুন সাংসদ, তহবিল থেকে কিছু দেওয়ার ব্যবস্থা। একটা শিক্ষা প্রতিষ্ঠানের মতো আমি 35টা হাই স্কুলের রাত্রিবেলা যাতে অন্যবারের ইমিডিয়েট সে কাজ শুরু হবে। বললেন যে অনেকে কি হয় যে জীবনে মনে করে যে একটা কিছু করে যাব, কেউ মন্দির তৈরি করে, কেউ হয়তো বাড়ি তৈরি করে, কিন্তু এইখানে যে উদ্যোগটা নেওয়া হয়েছে আমি এখানে এসে দেখছি যে একটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা, একটা পুরো একটা সমাজ ব্যবস্থাকে উপরে তুলে ধরা, এর চেয়ে পবিত্র জিনিস আর কিছু হতে পারে না। একটা যেখানে একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান হয়, সেখানে সাবসিকুয়েন্টলি সেখানকার মানুষ, সেখানকার সোসাইটি আরও ডেভেলপ করে। তো এই যে উদ্যোগ, এটা আমার মনে হয় একটি খুবই সাধু উদ্যোগ, এবং যেহেতু উনি এটা নিজের এবং এই পুরো ট্রাস্টের সাথে লড়ে যাচ্ছেন, আমার মনে হয় আমাদের সকলকে এগিয়ে এসে এটাকে সমর্থন করা উচিত। আর দ্বিতীয়ত স্যারের প্রতি স্যার একটা নিবেদন আছে, সেটা হলো যে পঞ্চানন ইউনিভার্সিটিতে কিছুদিন আগে যে তিরোধান দিবস উদযাপন করা হচ্ছিল, সেখান থেকে একটা রিকোয়েস্ট করা হয়েছে। তা আমি সেই বার্তাই আপনার কাছে একটু পৌঁছে দিচ্ছি। এটা মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার নিজেই করছিলেন। সেটা হলো যে এখানে যেই অলরেডি কনস্ট্রাকশনটা করা হয়েছে, সেটার কি মানে অলরেডি একটা কোনো আর্কিটেকচারাল ডিজাইনের পাস করানো হয়েছিল কি? আর যদি হয়ে থাকে সেটা একবার একটু কাইন্ডলি ইউনিভার্সিটি, পঞ্চানন ইউনিভার্সিটি থেকে একটু দেখিয়ে নেওয়া যে কতটা প্রোগ্রেস হয়েছে। তার কারণটা হলো যে একটি ইউনিভার্সিটি যখন হয়, একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস যখন হয়, তখন তার একটা সার্টেন মান আছে। সেটা একটা সাধারণ শুধুমাত্র একটি বিদ্যালয় বা উচ্চ বিদ্যালয় লেভেল না, একটা ইউনিভার্সিটি হতে গেলে তার কিছু স্ট্যান্ডার্ডস আছে, এবং বিল্ডিং যেন সেই স্ট্যান্ডার্ডসের সাথেই, কারণ অনেকটা খরচা অলরেডি হয়ে গেছে এবং অনেকটা পরিকাঠামো অলরেডি ডান। হ্যাঁ হ্যাঁ, তো জিনিসটা হলো যে সেটা একবার জাস্ট দেখিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেছে। এবং